চলে এসেছি ১৬ই মে রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা সিদ্ধ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, অষ্টোত্তরী শনি ও বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা হচ্ছে দুপুর ১২টা ৩ থেকে ২টো ৪৪-এর মধ্যে, আবার রাত ৮টা ২৬ থেকে ১২টা ৪০-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকে আপনার কালার হচ্ছে ডার্ক ব্লু, ব্ল্যাক, হোয়াইট, গ্রিন, খালি রেডটা অ্যাভয়েড করবেন। মেষ রাশির কিন্তু যারা ব্রোকারি বা ইন্স্যুরেন্স বা জমি বাড়ির দালালি করেন তাদের কিন্তু দিনটা যথেষ্ট স্টেবল হতে চলেছে। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু বেটার, কিন্তু ওভারঅল কর্মের চিন্তা, টাকা পয়সা নিয়ে একটা কিন্তু চাপ বারবার মেষ রাশিকে দেখাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সিনিয়র কারোর সাথে মতের অমিল হওয়ার যোগও দেখাচ্ছে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, ব্লু, গ্রিন, গ্রে, বাদামি এ ধরনের কালার ইউজ করতে পারবেন। নতুন কোনো সুযোগ আসতে পারে, কাজের জন্য অ্যাপ্রিসিয়েটেড হবেন, একদম নিজের কন্ট্রোলের জিনিসগুলো নিয়ে করার চেষ্টা করবেন। লোকের লোকে আপনার কাছে পরামর্শ চাইবে, আপনি মানে টিম প্লেয়ার হিসেবে কালকে কাজ করার চেষ্টা করুন। বিজনেসম্যানদের যথেষ্ট স্টেবল দিন, নতুন ইনভেস্টমেন্ট কিন্তু হতে পারে, খালি ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একটু সাবধানে করতে হবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে ব্লু, একদম ব্ল্যাক, কালকে ডার্ক গ্রিন এটাও হতে পারে। মিথুন রাশির কিন্তু কর্মে গ্রিপ বাড়বে, ঠিক আছে? নিজের পজিশন বাড়তে পারে বা ইনফ্লুয়েন্সিয়াল কোনো লোকের সাথে যোগাযোগ হতে পারে, নতুন ডিল ক্র্যাক হতে পারে বা একটা সম্ভাবনা হতে পারে। জবের জন্য মিথুন রাশির জায়গাটা ভালো, কিন্তু বিজনেসম্যানদের কিন্তু হঠকারী সিদ্ধান্তে ক্ষতি রয়েছে, তাড়াহুড়োতে ভুল সিদ্ধান্ত হতে পারে, খরচের মাত্রা বাড়তে চলেছে, কোনো টাকা আটকে যেতে পারে। পার্সোনাল লাইফে কিন্তু আপস অ্যান্ড ডাউনস বা একটা খিচখিচানি দেখাচ্ছে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, গ্রে কালার, বাদামি কালার, পার্পেল কালার এ ধরনের কালার ইউজ করবেন। কালকে অকারণ ভয় বা টেনশন থাকবে, পার্সোনাল লাইফের আপস অ্যান্ড ডাউন প্রফেশনাল লাইফে এফেক্ট করবে এবং মানুষের সাথে বনিবনা হতে খুব সমস্যা হতে পারে। তাই কর্কট রাশি কিন্তু কালকে সাবধানে থাকতে হবে, লোকের সাথে ঝগড়া অ্যাভয়েড করতে হবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন তাহলে কালকে আপনার যে কোনো লাইট শেডের কালার ইউজ করুন, ডার্ক কালার কালকে একটু অ্যাভয়েড করুন। কালকে লাভের দিন, কালকে যে কোনো ইনভেস্টমেন্ট বা যে কোনো কিছু আপনাকে লাভ দেবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলের প্ল্যান হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, মান যশ বাড়বে আপনার। তবে শরীরের দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, শরীরটা একটা বিগেস্ট ইস্যু হবে আপনার জন্য। বিশেষ করে আলস্য ভাব কাটিয়ে সময় ম্যানেজ করে কাজ করতে হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন তাহলে ডার্ক ব্লু, গ্রিন, হোয়াইট, ক্রিম কালার ইউজ করবেন। কন্যা রাশির অনেক দিনের কোনো ইচ্ছে পূরণ হতে পারে, নতুন কোনো বন্ধুত্ব বা সম্পর্কের সূত্রপাত হতে পারে। পরীক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু আরেকটু মনোযোগ দিতে হবে। হঠাৎ করে চোট আঘাত, অ্যাক্সিডেন্ট প্রবণতা বাড়ছে, মা বা মাতৃস্থানীয় কারো শরীর স্বাস্থ্য বা তার সাথে বনিবনার জায়গা দেখতে হবে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, একদম লাইট শেডের যে কোনো কালার ইউজ করুন, রেড কালারটাকে অ্যাভয়েড করুন। কালকে কিন্তু একটা শান্তিপূর্ণভাবে বা স্টেবল দিন কাটাবার চেষ্টা করুন, না ভালো না খারাপ দিন। তবে যাদের জমি বাড়ি বা এই ধরনের কোনো সিভিল ম্যাটার নিয়ে ঝামেলা চলছে তাদের কিন্তু ঝামেলা বাড়বে, প্রতিবেশীদের সাথে একটু ঝামেলা হতে পারে। কর্মের জায়গায় খুব গড়পাত্তা, কোনো খুব ভালো প্রোগ্রেসও নেই আবার খুব খারাপ কিছু নেই। কালকে ইম্পর্টেন্ট কাজ একটু অ্যাভয়েড করবেন, যেটুকু না করলেই নয় সেই দিকে খেয়াল রাখবেন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন তাহলে যে কোনো ডার্ক শেডের কালার ইউজ করুন, কমলা, রেড, বাদামি, ব্লু, খালি ব্ল্যাকটা একটু অ্যাভয়েড করুন। কালকে প্রাপ্তি যোগ রয়েছে, কালকে কাজের মাধ্যমে এগিয়ে যাওয়া রয়েছে। বাধা তো পেতেই পারেন, এটা অভ্যাস হয়ে যাওয়ার কথা, বাট কালকে বাধার পরেও একটা সাফল্যের জায়গা দেখাচ্ছে, ম্যানেজ করার জায়গা দেখাচ্ছে, একটা আনএক্সপেক্টেড জায়গা থেকে লাভের জায়গা দেখাচ্ছে। কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো ফল দেবে, নিজেরাও ট্যুর ট্রাভেল করতে পারেন বা কোনো ট্যুর ট্রাভেলের প্ল্যান করা বা কোনো অ্যাসাইনমেন্ট প্ল্যান নিশ্চয়ই হতে পারে। খালি বাড়ির লোকের শরীর স্বাস্থ্য একটু দেখতে হবে। ধনুরাশি ধনু লগ্নের মানুষ হলে কালকে লাইট শেডের যে কোনো কালার, হলুদ, ক্রিম এ ধরনের কালারগুলো একটু ইউজ করুন। ডার্ক কালার ব্লু, গ্রিন, রেড এগুলো একটু অ্যাভয়েড করুন। খরচের জায়গা প্রচণ্ডভাবে বাড়ছে, কর্মের জায়গা স্টেবল থাকলে অর্থ চাপ বা অর্থ প্রেশার থাকছে। আপনি যদি মানে অনেক লোকের সাথে কাজ করেন তাহলে মানুষজন ম্যানেজ করতে অসুবিধা হবে। হঠাৎ করে মানে মানে কোনো কথা, হঠকারী কথা আপনার বিপদের কারণ হতে পারে, তাই বুঝে শুনে কালকে কথাবার্তা বলুন। আপনি যদি মকর রাশি মকর লগ্নে মানুষ হন, একদম ব্ল্যাক, ব্ল্যাক ছাড়া কোনো কালারই নেই কালকে। কালকে সুযোগ আসবে কিন্তু সুযোগ খাওয়ার জন্যও লোক বসে থাকবে। কালকে কিন্তু বোকার মতো খাটলে হবে না বা সোজা পথে চললে হবে না, কালকে বুদ্ধি খাটার, নিজের স্বার্থ রক্ষা করুন, তাহলেই আপনি শত্রুতা আটকাতে পারবেন। কালকে কিন্তু শত্রুতার দিন, তাই কালকের দিনটা আপনার উপর নির্ভর করবে যে ভালো যাবে না খারাপ যাবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, ডার্ক ব্লু, ডার্ক গ্রিন,
রেড, ব্ল্যাক সব ধরনের কালার ইউজ করুন। ইয়েলো করুন, অ্যাভয়েড করুন। কালকে জিনিস হারাতে পারে, ক্ষতি হতে পারে। উল্টাপাল্টা পরামর্শে আপনি ইনফ্লুয়েন্সড হয়ে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন। কালকে নিজের বিচার বুদ্ধির উপর মানে ভরসা রাখতে হবে, বা এমন ক্লোজ যার উপর সত্যিই ভরসা করতে পারেন এমন কারো কথা শুনবেন। সবার কথা কানে দিলে কিন্তু ডিমোটিভেটেড হবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, মীন রাশি মীন লগ্নের মানুষ যে কোনো হালকা কালার ইউজ করুন এবং লাল কালারটাকে অ্যাভয়েড করুন। কালকে মানসিক অশান্তির দিন, পারিবারিক অশান্তি বা প্রেমের ক্ষেত্রে অশান্তি দেখাচ্ছে, তবে বিজনেসম্যানদের জন্য দিনটা খুব একটা খারাপ নয়। এক্ষেত্রে নতুন কোনো ইনভেস্টমেন্ট, নতুন কোনো জিনিস শুরু হওয়ার জায়গা দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রে জায়গাটা গড়পড়তা। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।